নিজেদের ফ্ল্যাট কিভাবে নিজেরা রং করলাম তার সম্পূর্ণ আউটলুক এবং ফাইনাল লুক আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা ছিল আমরা রঙের প্রথম কোট দেওয়ার পরে, এরপরেই আমরা লেগে যাব আমাদের দ্বিতীয় কোট দেওয়ার কাজে। যেহেতু আমাদের হাত কাঁচা, এই জন্য ফ্লোরের অবস্থা খুবই খারাপ, ইগনোর করবেন দয়া করে। প্রথম কোটের জন্য যতটুকু পরিমাণে রং লেগেছিল ততটুকু আমরা গলিয়ে নিয়েছিলাম। এক্সট্রা রং গোলালে সেটা থাকে না, এই জন্য আমরা এক্সট্রা করে গোলাইনি। আজকে আমরা রং গোলাচ্ছিলাম দ্বিতীয় কোটের জন্য। ঠিক একইভাবে বার্জার কোম্পানির 4 লিটারের রঙের মধ্যে আপনারা 2 লিটার পানি দিয়ে সুন্দর মতো গুলিয়ে নেবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের বলেছি কিভাবে রং করবেন। আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ঠিক আগের বারের মতো আমি সুন্দর করে রংটা মিক্সড করে নিচ্ছিলাম অল্প অল্প করে দিয়ে, এবং ততক্ষণ মিক্সড করতেছিলাম যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচার আসে। সুন্দর ক্রিমি টেক্সচার আসার পরে, ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে আমরা শুরু করে দিই ওয়ালে পেইন্ট করা। এটা যেহেতু ছিল আমাদের সেকেন্ড কোট, এই জন্য সুন্দর করে সব জায়গাটা কাভার করতে হচ্ছিল। এরপর সেকেন্ড কোট দেওয়ার পরে আমাদের শুধু গ্রিলের কাজটা বাকি ছিল। এত কাজ যখন করেছি, গ্রিলের রংটা কেন করব না এটা ভেবেই গ্রিলের রংটাও হাত দিয়ে দিলাম। সুন্দরভাবে 2 রুমের জানালা এবং বারান্দার গ্রিল এবং রান্নাঘরের গ্রিল সব জায়গায় আমরা পেইন্ট করে ফেলি। এভাবেই আমাদের ফ্ল্যাটের সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে যায়। একটু স্মার্ট হলে, একটু আপনারা যদি নিজেরা চেষ্টা করেন, নিজেরাই অনেক টাকা সেভ করতে পারবেন। এই রং করে আমাদের অলমোস্ট 20,000 টাকা বেঁচে গেছে। নিজেরা একটু কষ্ট করে নিজেদের কাজটা করা ভালো নয় কি?